1984 সালের 31 মে রাঙামাটি জেলার বরকল উপজেলার ভূষণছড়া ও তার পার্শ্ববর্তী এলাকার পাহাড়ি সন্ত্রাসী সংগঠন জেএসএস এর সশস্ত্র শাখা শান্তিবাহিনী সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হওয়া 4 শতাধিক নিরীহ বাঙালি নারী পুরুষকে নির্মমভাবে হত্যার পরবর্তী দীর্ঘ 41 বছরের বিচার পায়নি নিহতদের স্বজনরা। নিহতদের স্মরণে প্রতি বছরের মতো আজ শনিবার 31 মে দুপুরে ভূষণছড়া ইউনিয়নের ফারুকি আজম দাখিল মাদ্রাসার সম্মেলন কক্ষে বিক্ষোভ মিছিল পরবর্তীতে শোক সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও শোক সভায় ভূষণছড়া গণহত্যার সুষ্ঠু তদন্ত, খুনিদের বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বরকল উপজেলা সভাপতি মোহাম্মদ তাসলিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল গাজী সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুর্শিদ। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলাইমান, স্থানীয় সমাজসেবক মোহাম্মদ জাকির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ সিদ্দিক ব্যাপারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহ আলম সওদাগর, সমাজসেবক সুলতান মণ্ডল, মোহাম্মদ নজরুল, স্থানীয় জনপ্রতিনিধি জলিল মেম্বার, নাগরিক প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিন, রাঙামাটি জেলা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, কেন্দ্রীয় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ছাত্র বিষয়ক সম্পাদক পারভেজ মোশাররফ সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ভূষণছড়া গণহত্যা সহ অসংখ্য বর্বরোচিত ঘটনার শিকার হয়েছেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাঙালিরা, কিন্তু আজ পর্যন্ত কোনো হত্যাকাণ্ডের বিচার করা হয়নি। উল্টো পাহাড়ে প্রতিনিয়ত অবৈধ অস্ত্র সন্ত্রাসী কার্যক্রমের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণ পাহাড়ি ও বাঙালি উভয় এই সকল সন্ত্রাসীদের অব্যাহত হত্যা, চাঁদাবাজি ও নির্যাতনে অতিষ্ঠ। তাই পাহাড়ে কাঙ্ক্ষিত শান্তির সুবাতাস ফিরিয়ে আনতে পাহাড়ে অবৈধ অস্ত্রের ঝনঝনানি, হত্যা, গুম, খুন, ধর্ষণ ও চাঁদাবাজির বিরুদ্ধে এখনই রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। বক্তারা পার্বত্য এলাকায় শান্তি আনয়নের জন্য অবিলম্বে ভূষণছড়া গণহত্যা সহ পার্বত্য চট্টগ্রামের জেএসএস ও ইউপিডিএফ এর সন্ত্রাসী কর্তৃক সকল হত্যাকাণ্ডের বিচার, প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপনের সরকারের কাছে জোর দাবি জানান।